অল্প পুঁজিতে ছোট খামার তৈরি করে লাভবান হওয়া বর্তমান সময়ের একটি চমৎকার এবং নির্ভরযোগ্য উপার্জনের উপায়। সঠিক পরিকল্পনা, পরিশ্রম এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ছোট খামার থেকেই বড় বড় সফলতা আনা সম্ভব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে খাঁচায় ব্রয়লার মুরগি পালন পদ্ধতি সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করছি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এখানে মুরগিগুলোকে আমি ভাত, গম এবং ভুট্টা ভাঙা এই তিনটি খাবার একত্রিত করে খাওয়াচ্ছি। তো খাঁচায় দেশি মুরগি পালন অথবা ব্রয়লার মুরগি পালন করতে হলে যে শুধুমাত্র অ্যান্টিবায়োটিক অথবা বাজারের রেডি ফিট খাবার খাওয়াতে হবে এমনটি নয়, নিজের তৈরিকৃত দানাদার খাবার খাইয়েও খামার করা সম্ভব। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটি মুরগি আমি বাইরে বের করে নিয়ে আসছি। তো মুরগিটির গ্রোথ কতটুকু আছে আপনারা হয়তো ভিডিওতে বুঝতেই পারছেন। মুরগিগুলো প্রায় 1.5 কেজির উপরে আছে বর্তমান। তো শুধুমাত্র যে ফিট খাবার অর্থাৎ বাজারের কেনা রেডি ফিট খাইয়ে যে মুরগি পালন করা যায়, এই ধারণাটি আমি মনে করি একেবারেই ভুল। কারণ যদি বাসার তৈরি অর্গানিক অর্থাৎ অ্যান্টিবায়োটিক মুক্ত, মেডিসিন মুক্ত যদি খাবার খাওয়ানো যায়, সেটা দিয়েও মুরগি পালন করা সম্ভব। তার একটি বাস্তব উদাহরণ হচ্ছে যে এভাবে যদি মুরগি পালন করা যায়, যদিও এটি হচ্ছে যে পারিবারিক মাংসের চাহিদা পূরণের উদ্দেশ্যে পালন করা, আর বাণিজ্যিকভাবেও যদি এভাবে পালন করা যায় সেটিও সম্ভব বলে আমি মনে করি। এখানে দেখেন যে আপনাদের দেখাচ্ছি যে আমি দানাদার খাবারটি তাদেরকে প্রোভাইড করেছি, তারা কত সুন্দর খাচ্ছে। সেই সঙ্গে পটের মধ্যে পানি দেওয়া আছে, পানি খাচ্ছে তারা, এবং মুরগিগুলোর গ্রোথ যথেষ্ট ভালো। তো কেউ যদি চায় যে পারিবারিক মাংসের চাহিদা পূরণ করার লক্ষ্যে এভাবে দেশি মুরগি পালন করতে পারে অথবা ব্রয়লার মুরগিও পালন করতে পারে। আপনারা জানেন যে ইতিমধ্যে এর আগে আমি দেশি মুরগি এই খাঁচাটির মধ্যেই পালন করেছিলাম, সেটিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তো দেশি মুরগি হোক, ব্রয়লার মুরগি অথবা টাইগার মুরগি, যেটাই হোক না কেন, খাঁচা পদ্ধতিতে পালন করা সম্ভব। এতে করে রোগবালাইয়ের যে ঝুঁকি সেটি তুলনামূলক অনেক কম থাকে এবং নাই বললেই চলে। যেমন আমার এই মুরগিগুলোর ক্ষেত্রে আমি একটি মেডিসিনও ব্যবহার করিনি এখন পর্যন্ত, কোনো রকম মেডিসিন খাওয়াইনি, শুধু বাচ্চা নিয়ে এসে খাবার দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে কতটুকু গ্রোথ চলে আসছে এবং কত বাচ্চাগুলো অনেক সুস্থ আছে মুরগিগুলো। তো এভাবেই অবশ্য পারিবারিক মাংসের চাহিদা পূরণ করা সম্ভব। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খামার সম্পর্কিত তথ্য পেতে উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।